আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি। তোমরা অনেকেই জানতে চেয়েছো যে ফৌজিবাবু আমার হাত খরচ চালায় কি চালায় না, মানে আমাকে মাসে মাসে সে কত করে টাকা দেয় বা বিয়ের পর আমাকে কত টাকা দিয়েছে আজ অবধি। তো সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। কোনোদিনও বলা হয়নি সে আমাকে প্রত্যেক মাসে কত টাকা হাত খরচা দেয়। আর কদিন আগে যে শরীর অসুস্থ ছিল, তো কি ধরা পড়েছে, কি হয়েছে না হয়েছে, তো চলো সবটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিসাগর অ্যাগেন। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো, আর আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি। তো সকাল সকাল বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোদের অনেকটা ভালোবাসা জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম। দেখো আমার হাতে কি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই তো আমি এখন থেকে কিন্তু এক্সারসাইজ করা শুরু করব। ঠান্ডার দিনে আমার এমনিতেই সর্দির প্রবলেম, হাঁপানির আর কি টান আছে। তো আমি ঠান্ডার দিনে না বেশি একটা করতে পারি না। আর এই ঠান্ডায় কিন্তু আমার 2-3 কেজি ওজন বেড়ে গেছে, তোমরা অবশ্যই হয়তো বুঝতে পারছো। আর আমি কিন্তু লম্বা জন্যে হয়তো বা আমার শরীরের গঠনের সাথে কিন্তু মানে হয়তো মোটাটা কিন্তু খাপ খেয়ে গেছে, কিন্তু না, 2-3 কেজি আমার ওজন বেড়েছে। তো সেই 2-3 কেজি ওজনই আর কি কমানোর চেষ্টা করব এখন, আশা করছি। তো তার জন্যই দেখতে পেলে মানে যেটাতে আর কি ব্যায়াম করে, তো সেটাই বের করে নিলাম আমি। তো এখন দেখো এই যে তোষকটা নিয়েছি, তোষক না এটাকে কি বলে ভুলে গেছি এখন। তো না, এটার উপরে আবার আমার তোষকটা ছিল, বিয়ের তোষকটা ছিল, হ্যাঁ জাজিম আর কি। তো দুইটাই এত উঁচু হয়েছে কি বলবো। আর তার মধ্যে এই প্লাস্টিকটা মানে কি বলবো, বারবার খালি ওই উপরের তোষকটা না নিচের দিকে নেমে আসছে আর কি বারবার। তো তার জন্যই ভাবলাম কদিন টেকে টিকুক গা, আমার যায় আসে না, আমি হচ্ছে উপরের তোষকটা আমি তুলবো আর তার সাথে এই প্লাস্টিকটাও কিন্তু তুলবো। তো যেই ভাবনা সেই কাজ, আর কি কি করা যাবে বলো। তো এই যে দেখো, মানে এক টাইমে সত্যি কথা বলতে আমার এই বিছানার ওই তোষকটা যে আমার বাড়ি থেকে দিয়েছে, তো অনেকের অনেক রকম মন্তব্য শুনেছি। অনেকের অনেক রকম মন্তব্য শুনেছি। এখন একটা কথা তোমাদের বলি, যেমন ছেলে ইনকাম করলে সেই ছেলের কিন্তু টাকা পয়সার ফুল দায়, মানে ফুল কি বলবো আর অধিকার যেমন ছেলের বাবা মার থাকে, তেমন কিন্তু একটা মেয়ে যদি ইনকাম করে, আমার মনে হয় সে তার যতই বিয়ে হয়ে যাক না কেন, তারও কিন্তু সেই টাকা পয়সার কিন্তু ফুল দায়িত্ব কিন্তু তার বাবা মার পড়ে, হ্যাঁ কি না তোমরাই বলো। তো দেখো আজকে আমি নিজের টাকায় ঘরের মানে যা যাবতীয় জিনিস আমি ঘরের করছি আর কি, যে যা মানে বাড়িতে যা কিছু লাগে টুকটাক আর কি, যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করি, সেগুলো কিন্তু আমি সব কিছু করছি। তাহলে হলো না, এগুলো আমার বাবার টাকা। কারণ আমার বাবা মা যদি আমাকে মানুষ না করতো, আজকে আমি বড় হতাম না, আর আজকে আমি ইনকাম করতাম না, তোমরাই বলো। তো এই যুক্তিগুলো যখন আমি অন্য কাউকে দিতে যাই, তখন হচ্ছে আমি খারাপ হয়ে যাই। কিন্তু যুক্তিটা যে দিলাম, এটা ভুল না ঠিক তোমরাই হচ্ছে বিচার করবে, হ্যাঁ। তো যাই হোক, কেমন লাগলো বিছানাটা এখন তোমরা জানাবে কমেন্ট করে। আর এখানে দেখো শাশুড়ি মা কী করেছে বলো তো, ওই আলু, আমাদেরগুলো হচ্ছে নিজেদেরই আর কি গাছের আলু। তো সেটাই হচ্ছে ছোট ছোট করে না কাটার পরে সেগুলোকে হচ্ছে একটু হালকা গরম জলে ভাপিয়ে নিয়ে শুকাতে দিয়েছে। এগুলো ওই পাঁপড় আর কি, ঝুরি পাঁপড় ভাজা হবে আলুর আর কি। তো সেটাই দেখো রোদে শুকোতে দিয়েছে, মনে হয় বড়দির বাড়িতে নিয়ে যাবে। কারণ ওখানে আমার বড়দির আর কি 2টা ছেলে আছে, তো বাচ্চারা আর কি পাঁপড় ঠাপড় ভালো পায় না, খাইতে ভালো পায়। তো তার জন্যই কিন্তু দেখো ভালো করে শুকাই কিন্তু নিয়ে যাবে। আর এই যে দেখো তারপরে আমি চলে এসেছি, এই যে এখন হচ্ছে স্নান টান কিন্তু আমার হয়ে গেছে। আর এখন দেখো আমি এখন গাজর আর বিট কাটবো স্যালাডের জন্য। তো ওই যে বললাম একটু নিজেকে একটু ফিট রাখার এখন চেষ্টা করতে হবে, জানি না পারবো কি পারবো না, তো দেখা যাক। তো চলো এখন যেটা মোদ্দা কথায় আসি, তোমাদের অনেকের এটা অনেক দিন থেকে প্রশ্ন যে দাদাভাই তোমাকে হাত খরচ কত টাকা দেয় মাসে মাসে, বা কি কি দেয়, বা কত টাকা দিয়েছে আজ অবধি। হ্যাঁ, তোমাদের এরকম অনেক কোশ্চেন। আমি কিন্তু এই নিয়ে কিন্তু কোনোদিনও ভিডিও বানাইনি, আর তোমাদের সাথে কিন্তু কোনোদিনও শেয়ার করিনি। তো তোমরা অনেক দিন থেকে বলছো, তাই ভাবলাম চলো আজকে কিন্তু তোমাদের সাথে আমি বলেই দিই। কারণ দেখো তোমরাও অনেক কিছু জিজ্ঞাসা করো, এখন আমি যেহেতু ডেইলি ব্লগ মানে ভিডিও বানাই, তো অবশ্যই তোমাদেরও কিন্তু কৌতূহলগুলো ক্লিয়ার করে দেওয়ার, তাই না? তো কি বলবো আর, আমার বিয়ে হওয়ার আজকে আমার 1 বছর এরকম 4 মাস মনে হবে, অঘ্রাণ থেকে তোমরা এটা মাস হিসাব করো। তো আমি কিন্তু তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে আমি কোনো টাকাই নেই না। সত্যি কথা বলতে আমি কিন্তু বিয়ের আগের থেকেই ইনকাম করতাম ইউটিউবে। তোমরা সবাই জানো বিয়ের 1 বছর আগের থেকে কিন্তু
1 বছর 2-3 মাস আগের থেকে আমি ইনকাম করি ইউটিউবে। আর ইউটিউবে সত্যি কথা বলতে প্রথম চ্যানেল খুলেই কিন্তু আমি 1 মাস পর থেকেই কিন্তু ইনকাম করা শুরু করি, হ্যাঁ। তো তখন থেকেই কিন্তু আমার নিজের যা যাবতীয় হাত খরচা সব কিছু আমিই চালাতাম। তার আগে আর কি ইউটিউব করার আগে আমি টিউশন পড়াতাম, সেলাইয়ের কাজ টাজ করতাম। তো আমি অনেক ছোট থেকে মানে 12 কমপ্লিট করার পর থেকে কিন্তু নিজের হাত খরচ প্রায় নিজেই চালাতাম মোটামুটিভাবে আর কি। তো বিয়ের পর আর কি তোমাদের দাদাভাই মাঝে মাঝে আমার মোবাইলে হয়তো রিসার্চ করে দেয়, বা হয়তো কোনো একটা শাড়ি, হ্যাঁ কোনো একটা শাড়ি বা কোনো একটা জিনিস পছন্দ হলো, বা তোমাদের দাদাভাই সেটা আর কি দিল। বা এই যে দেখো এই যে যেটা আর কি এই যে মিক্সড করে যে ফলের রস করা যে মেশিনটা, এটাও তোমাদের দাদাভাই দিয়েছে। তারপরে একটা ওয়েট মাপা মেশিন সেটাও দিয়েছে। তারপরে একটা ঘড়ি আর কি, স্মার্ট ওয়াচ কালো কালারের, দেখবে আমি এর আগের দিন পরেছি, সেটাও দিয়েছে। এরকম টুকিটাকি জিনিস তোমাদের দাদাভাই দেয়। আর মাঝে মাঝে কিন্তু আমার মোবাইলে রিসার্চ করে দেয় আর কি। তাছাড়া কিন্তু সত্যি কথা বলতে আমি ওর কাছ থেকে কোনো কিছু নেই না। আমি ওকে বলি যে যখন আমি ইনকাম করতে পারবো না তখন তোমার কাছে নিব, এখন আমি ইনকাম করতে পারি, এখন হচ্ছে আমার নিজের টাকায় আমি নিজে চলবো। এটাই হচ্ছে তোমাদের দাদাভাইকে আমি বলি। আর ওই যে বললাম যে এখন যে আমি ইনকাম করছি নিশ্চয়ই এটা এই ইনকাম মানে এই ইনকামের আর কি পুরোটাই আমার মা বাবার অধিকার আছে। কারণ একটা ছেলের যদি ইনকামের অধিকার সেই ছেলের মা বাবার থাকে, তাহলে একটা মেয়ের কিন্তু ইনকামের অধিকার কিন্তু মা বাবার থাকবে। কিন্তু দেখো বিয়ে হয়ে গেলে কিন্তু আমরা সেরকমটা করতে পারি না। কিন্তু আমার যথাসাধ্য আর কি যেটুকু করার অবশ্যই আমি করি। তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করা হয় না, সবসময় তো সব কিছু শেয়ার করা যায় না, কিন্তু আমার যতটুকু আর কি কী বলবো আর সামর্থ্য সেইটুকু আমি করার চেষ্টা করি। আর এই যে দেখো তোমাদের তোকে একদম ক্লিয়ার করে দিলাম একদম, হ্যাঁ। আর এই যে দেখো আমার শখের মানে কি বলবো আর শখের সেলাই মেশিনে আজকে আমি সেলাই করতে বসে গেছি। আর এই নাইটিটাও আমি সেলাই করেছিলাম, হাতাটা বড় ছিল, ছোট করে নিয়েছি আর মানে ফিটিং করে নিয়েছি। আর এখন আমি যে কেনাকাটা তো অনেক কেনাকাটা হচ্ছে পরপর, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। তো কেনাকাটা হবেই, বৈশাখ মাসে বিয়ে আছে একটা, বিয়ে আছে আর অনেক কিছু আছে অনুষ্ঠান আদি। তো চৈত্র মাসে তো কোনো কিছু হয় না। তো এখন হচ্ছে সেই আমি চুড়িদার দুইটা না ধুয়ে দিছি, দেওয়ার পরে কিন্তু এই যে দেখো আমার শখের মেশিনে কিন্তু সেলাই করতে বসে পড়েছি। আমার না বিয়ের পর থেকেই একটা ইচ্ছে ছিল আমি আমার শ্বশুরবাড়িতে একটা মেশিন আনবো। কারণ সেই ছোটোবেলা থেকে অভ্যাস নিজের জামা নিজে ফিটিং করে পরা, আর ফিটিং ছাড়া পরতেই পারি না, এরকম একটা ব্যাপার। মানে খুঁতখুত এটা ওটা যদি কিছু একটা 19-20 হয় আমার খুঁতখুত শুরু হয়ে যায়, হ্যাঁ। তো দেখো আমার মা বলেছে যে ওই মেশিনটা আমার বাবার বাড়ির মেশিনটা কিন্তু নিয়ে আসতে, কিন্তু আমি নিয়ে আসিনি। কারণ আমার ভাই আছে, নিশ্চয়ই আমার কোনো সময় ভাইয়ের বউ হবে, বা আমার বোন আছে, বোনটা আর কি ওর জামা প্যান্ট টুকটাক সেলাই করে আর কি পরে। তো ভাবলাম যে কেন ধরো একটা মেশিনের কিন্তু দামও আছে 10-12 হাজার টাকা দাম, তো কেন আমি ওই জিনিসটা নিয়ে আসবো বলো। তো নিজে একটা কিনে নিই। তো সেই ইচ্ছে অনেক দিনের ইচ্ছে পূর্ণ হলো। কারণ মাঝে কিনিনি, কারণ ওই কোয়ার্টার যাওয়া তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম। তো ঘন্টার মাথা কোয়ার্টার যাওয়া হয়নি, আমি আর আশাও করি না কোনো কিছুই। তার জন্যই না আমি ভাবলাম মেশিনটা নিতেই হবে, কারণ আমার অসুবিধা হয়। কারণ আমি ওই বাবার বাড়িতে নিয়ে যাই, কত বড় ব্যাগ হয়, হ্যাঁ সেই জিনিসগুলো নিয়ে যাই, ওখানে থেকে সেলাই করি, তারপরে এখানে নিয়ে আসি, মানে কি বলবো আর অসহ্য লাগে। তো তার জন্যেই এই আমার শখের সেলাই মেশিনটা নেওয়া। আর তারপরে দেখো এখানে চলে এসেছি হচ্ছে আমি এখন রুটি করব। আর আমার কিন্তু শাশুড়ি মা দেখো নিচের মধ্যে বসে আছে, মানে নিচে পিঁড়ির মধ্যে বসে বসে কিন্তু রুটিগুলো বেলে দিচ্ছে। আর আমি দেখো এই যে একদম উপরে দাঁড়ায় কিন্তু এখন রুটি ভাজবো। দেখো রান্নাঘরটা কিন্তু আমাদের একদম পুরানা, মানে আমাদের এই বাড়িটা কিন্তু শ্বশুরবাড়ির এই বাড়িটা কিন্তু নতুন বাড়ি, হ্যাঁ। নতুন বাড়ির মধ্যে আমার হচ্ছে ঘরগুলো পুরনোই ছিল, ওগুলো পুরান ঘর, মানে টিন খুলে এনে এখানে নতুন করে দিয়েছে, মানে পুরান টিনগুলোই লাগাইছে। আর আমার যে ঘরটাতে থাকি আমি যে ঘরটাতে থাকি পাশের একটা রুম যেটাতে মা বাবা এখন থাকে, আমি পাশেরটাতে থাকি, তো সেটাই শুধু নতুন। আর পায়খানা বাথরুমগুলো নতুন আর কি, হ্যাঁ নতুন বলতে সেটাও নতুন না, একটা খালি রুম নতুন করা আছে এক্সট্রা। আর রান্নাঘর এগুলো কিন্তু সব পুরনো। তো সত্যি কথা বলতে একটা মেয়েদের কিন্তু সব থেকে মানে ইচ্ছে থাকে রান্নাঘরটা অন্যরকম বানাবে করবে। তো জানি না আমার সেই রান্নাঘর এই ভাঙা রান্নাঘর কবে মানে খুব সুন্দরভাবে হবে। এক সাইডে ধরো যেহেতু গ্রামে বাড়ি, এক সাইডে থাকবে হচ্ছে মানে কাঁচা খড়ি দিয়ে রান্না, এক সাইডে থাকবে তোমার একদম বেসিন ঠেসিন সব কিছু, মানে একদম কি বলবো আর
যে টাউনে থাকে না যেরকম রান্নাঘর, ওরকম রান্নাঘর করার ইচ্ছে। তো দেখা যাক কী হয়। আর একটা কথা আর কি, যে তোমাদের দাদাভাই বলেছিলাম কদিন আগে খুবই অসুস্থ ছিল, তো কি হয়েছে না হয়েছে সেটা আমি এই ভিডিওতে বলবো না, নেক্সট ভিডিওতে কিন্তু অবশ্যই বলবো। সত্যি কথা বলতে কপাল যখন খারাপ থাকে না, সব দিক দিয়েই কপাল খারাপ হয়। তবু কি নিজেকে হাসি খুশিতে থাকতে হয়। তোমরাও যদি শোনো না কি হয়েছে তোমাদের দাদাভাই, তোমরা অনেকটাই মানে অবাক হবে আর খারাপও পাবে আর কি। তো যাই হোক, এই ভিডিওতে আমি বলছি না, পরের ভিডিওতে তোমাদের জানিয়ে দিব। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে। আমার কিন্তু এরকমই সাদামাটা মানে ব্লগ ভিডিও শেয়ার করি। তো কেমন লাগে আমার সাদামাটা ব্লগ ভিডিও সেটাও কিন্তু জানাবে কমেন্ট করে। টাটা।